গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ৬ মাসের মূল্যায়নে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও কিছুটা হতাশ সাধারণ মানুষ, আর তাই দ্রুত নির্বাচনের দাবি অনেকের। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজপথে নামে লাখো মানুষের বিজয় উল্লাস। ছাত্র জনতার আবেগের ঢেউ রাজধানী ছাপিয়ে পৌঁছে যায় শহর, নগর, গ্রামে। অভ্যুত্থানের ৩ দিনের মাথায় বিপ্লবীদের সমর্থনে নতুন বাংলাদেশের দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন রাষ্ট্র সংস্কার। এরই মধ্যে কেটে গেল ৬ মাস, কিন্তু ৬ মাসে কি পেল বাংলাদেশ তা নিয়েই এখন জনসাধারণের হিসেব নিকেশ। ইউনূস সরকার এসে যেভাবে চলতেছে মোটামুটি ভালোই চলতেছে। যেটুকু আশা করেছিল এই সরকারের উপর পূরণ করতে পারেনি, ফেলিওর। তাদের চেষ্টার ত্রুটি বলবো না যে কি খুব ত্রুটি আছে, তবে পারছে না। বাক স্বাধীনতায় খুশি হলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও কম নয়। একচেটিয়া একদল একটা নেইবার কান্ট্রির অত্যাচার, সেটা থেকেই তো সেভ হয়েছে। এরা মোটামুটি ভালো পজিশনে যাচ্ছে, ইন ফিউচার আরো ভালো করবে স্যার। একটুতেই দেখা যাচ্ছে যে মিছিল, আন্দোলন ছাত্ররা যেরকম করতেছে অতিরিক্ত বেশি মনে হচ্ছে। যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, মানে নিরপেক্ষ সবার জন্য, এই ধরনের বাংলাদেশ চাই। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব নিকেশ করছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিরাও। তবে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে সময়ের প্রয়োজন বলেও মনে করেন তারা। ১৬ বছরের যে রেজিম সেটি চেঞ্জ করা কিন্তু এত সহজ নয়। যতদিন আমরা এই আমলাতন্ত্র না ভাঙতে পারবো ততদিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না। বেহেশত হয়ে যাবে এটা আসলে সম্ভব না, আমরা জাতিগতভাবে ততটা উন্নত না। তবে গণ অভ্যুত্থানের স্পিরিটেই কাজ করে যাচ্ছেন বলে দাবি অন্তর্বর্তী সরকারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।